আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে। তো এখানে আজকের ব্লগটা আমি একটু সন্ধ্যা থেকেই শুরু করছি। সন্ধ্যা না আর কি, বিকেল থেকে। এখানে সবচেয়ে প্রথমে শাহবীরের জন্য আমি একটু মিষ্টি আলু কেটে নিচ্ছি। এটা সিদ্ধ দিয়ে শাহবীরের জন্য পিউরি বানিয়ে আমি খাওয়াবো। তো সেটারই প্রিপারেশনস চলছে। আর আর বিকেলের দিকে আবার একটু রুটি বানাবো, কারণ আমাদের পুরনো যে হেল্পার ছিল ওকে বাদ দেওয়া হয়েছে, এখন নতুন একজন রাখা হয়েছে। তো এটা হচ্ছে মানে নতুন আরেকজন পাওয়ার আগ পর্যন্ত। তো যেহেতু আমরা এখন রুটি খাচ্ছি রাতে, যার জন্য রুটি তো বানাতেই হবে। আর সকালেও নাস্তাতে রুটি খাই, যার জন্য রুটি বানাই। এই জন্য ভাবলাম যে আমি বানিয়ে ফেলি, আমি আর আম্মু মিলে। যেমন রুটি বানানোর সময় আমি রুটি বানাই, আম্মু হচ্ছে ভাজেন, আম্মুর সাথে সাথে আমিও ভাজি, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আর যতই আমি হেল্পারকে দিই কাজটা দেই না কেন রুটি বানানোর, আমি দেখেছি যে ওদের রুটি কেন যেন আমার খেতে একদমই ভালো লাগে না। আমরা যেটা রুটি বানাই এত সফট হয় রুটি, কিন্তু ওরা বানালে না, যখন আমি গরম করি এরপর কেমন যেন শক্ত হয়ে যায়, সেই রুটি আর খাওয়াই যায় না, পুরো পাঁপড় হয়ে যায়। তা আমি বুঝি না যে মানে ওরা মনে হয় আটা অতিরিক্ত বেশি দিয়ে বেলে, তো যেন তাড়াতাড়ি কাজ হয়, এই জন্য হচ্ছে এরকম হয়। তো কি আর করা, সব সময় তো আসলে আমি বানাতেও পারি না, যার জন্য মানে ওদের হেল্প নিতেই হয়। কিন্তু দেখা যায় যে আসলে মানে কোনো সেরকম আসলে কোনো কাজ হয় না, কি আর বলবো। আর আরেকটা জিনিস দেখেছি যে কাজের মানুষ যারা 1 বছর হয়ে যায় বা 1 বছরের বেশি হয়ে যায়, তারা একটু বেশি বেয়াদব টাইপ হয়ে যায়। তারা নিজেদের মতো সব কিছু করে বা করতে চায়, কোনো কিছু বললে সেটা তাদের গায়েও লাগে না। তো আমার মনে হয় যে এক মানুষ আসলে বেশি দিন না রাখাটাই ভালো। তো যাই হোক, যেখানে রুটি বানানো হয়ে গেছে, আমি আর আম্মু মিলে রুটি ভাজছি। আজকে আমার ছেলেটা এত বিরক্ত করছিল, আমার মনে হয় সাবিরের পেটে গ্যাস হয়েছে, যার জন্য প্রচুর বিরক্ত হচ্ছে। আমি গ্যাসের জন্য ডক্টর যে ওষুধটা দিয়েছে সেটা আমি ওকে অলরেডি খাইয়েও দিয়েছি, এখন আলহামদুলিল্লাহ একটু ভালো। তো তারপরেও মানে বাচ্চা এরকম থাকলে না, মানে আমার কোনো কিছুতেই মন বসে না, কোনো কিছু ভালোও লাগে না। আমি যেমন মনে করছি যে আজকে মঙ্গলবার, কিন্তু আমার আম্মু বলছে যে না আজকে বুধবার। আমার তো একটুকু মনেই নেই, আমার কেন জানি মনে হচ্ছে আজকে মঙ্গলবার। পরে আমার মা এসে বলছে যে ভালো করে দেখো মোবাইলে যে আজকে বুধবার। পরে দেখি যে আল্লাহ, আজকে বুধবার, আমি আজকে ব্লগ দিব সেটাও দিতে পারছি না। আর গত সপ্তাহ ব্লগ দিতে পারিনি কারণ আমার বাসায় গেস্ট ছিল। আমার ব্লগ রেডি ছিল, এগুলো হচ্ছে কিন্তু গত সপ্তাহেরই ব্লগ রেডি করা, কিন্তু আমি মানে ভয়েস ওভার দিতে পারিনি, যার জন্য আর হচ্ছে ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, মানে গল্প করতে করতে তো অনেক কিছুই হয়ে গেল ভিডিওতে। তো যেমন আম্মু আবার চিংড়ি ভুনা করে দিচ্ছিল। আর রাতে হচ্ছে আমি একটু খিচুড়ি রান্না করব। এগুলো হচ্ছে বিলেতি ধনিয়া পাতা। আমাদের দেশের বাড়ি ভোলাতে, আমার দাদার হাতে অনেক এরকম বিলেতি ধনিয়া পাতার গাছ ছিল। মানুষ এসে বা ভাড়াটিয়ারা এসে এসে আমাদের কাছ থেকে এখানে মানে বিলেতি ধনিয়ার পাতাগুলো তারা নিয়ে নিয়ে যেত। এটা খুবই মানে ঘ্রাণ আছে, এই এমনি নর্মাল ধনিয়া পাতার থেকে এই বিলেতি ধনিয়া পাতার মধ্যে গন্ধ কিন্তু অনেক ভালো। তো আমি সেদিন আমার বরকে অফিসে খাবার দিয়েছিলাম এবং তার কলিগদের জন্য একটু খাবার রান্না করে দিয়েছিলাম। তো এই খিচুড়িটা সেখানে ছিল, তো সবাই নাকি এত পছন্দ করেছিল, তো ভাবলাম যে আজকে রেসিপি শেয়ার করি। তো রেসিপি বলতে হচ্ছে প্রথমে মুগ ডালটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, না হলে শক্ত শক্ত থাকে। এরপরে হচ্ছে পেঁয়াজ বেশি ভাজবো না, হালকা একটু ভেজে তারপরে গরম মশলা দিয়ে পেঁয়াজ হালকা ভেজে তারপর চাল দিয়ে দিব। এরপর আদা রসুন দিয়ে এটাকে ভালো মতো একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপর সমস্ত মশলা যেমন জিরে, ধনে, হলুদ, মরিচ এগুলো দিয়ে আবার একটু ভাজা ভাজা করে তারপরে হচ্ছে এই যে গরম পানি ঢেলে দিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত চালটা সিদ্ধ হয়ে যাচ্ছে। তো চালের যখন পানি এভাবে টেনে যাবে, এরকম হালকা ফুটো ফুটো হবে, ওই সময় হচ্ছে আমি এই যে কেটে রাখা বিলেতি ধনিয়া পাতাটা দিয়ে দিব, আর হচ্ছে একটু ঘি দিয়ে দিব। দিয়ে তারপরে এটাকে ভালো মতো একটু নাড়াচাড়া করে এপাশ ওপাশ করে দিয়ে এটাকে তারপর হচ্ছে দমে দিয়ে দিব।
ব্যাস তাহলেই আপনার এই খিচুড়িটা হয়ে যাবে। তো খুবই সিম্পল ছিল, কিন্তু আমি জানি না এটার টেস্ট কেন এত বেশি ছিল। আমি এর আগেও অনেক খিচুড়ি রান্না করেছি, কিন্তু এরকম টেস্টের খিচুড়ি কখনোই হয়নি, যার জন্য ভাবলাম যে আজকে এটা আমি একটু শেয়ার করি, যদি কারো ভালো লাগে কেউ মানে ট্রাই করতে পারেন। মানে এর আগে আমি যত খিচুড়ি রান্না করেছিলাম এটার স্বাদ সম্পূর্ণ ডিফারেন্ট ছিল, সম্পূর্ণ। তো যাই হোক, তো রান্না তো খুবই সিম্পল, খিচুড়ি রান্নার চেয়ে সহজ মনে হয় না আর কোনো কিছু আছে। তো এই যে এখানে দমে চড়িয়ে দিলাম। এরপর হচ্ছে মানে রাতের দিকে আমার বর যখন বাসায় আসছে, রাতে না ওই সন্ধ্যার দিকেই তিনি বাসায় চলে আসছে। আসার পরে আমাকে মানে গাড়িতে উঠেই সে বলছিল যে আজকে একটু নুডলস করে দিও। বললাম যে আচ্ছা ঠিক আছে, আসার সময় একটু সসেজ নিয়ে এসো। তারপরে সে সসেজ নিয়ে আসছে, আর বাবুর জন্য আপেল নিয়ে আসছে, আপেলে পিউরি করব। তারপরে হচ্ছে কাঁচামরিচ একটাও ছিল না। আর এই যে এইখানে আমার বর হচ্ছে ব্রাজিল সাপোর্ট করে আর আমি হচ্ছে আর্জেন্টিনা। তো তো এটা তো সবাই জানে যে জনম জনম ভরের শত্রু আর্জেন্টিনার ব্রাজিল ফ্যান সাপোর্টাররা, মানে একে অপরকে খালি পচা নিয়েই দেয়। তো যাই হোক, ওরকম একটু দুষ্টুমি করে দেন আমি আবার কাজে লেগে পড়লাম, কারণ বর নুডলস খেতে চেয়েছিল। তো এখানে পেঁয়াজ মরিচ কিছুই কাটা ছিল না, মরিচ তো ঘরেই ছিল না, তারপর সে নিয়ে আসলো, তারপর হচ্ছে আমি মরিচ কাটলাম। আর এর আগে আমার বাসায় মানে রান্নাঘরের মধ্যে বালতি দেখতে পেরেছেন, কারণ পানি ছিল না, পানির কষ্টে আমরা 2-3 দিন ছিলাম। পানি সব ধরে ধরে রাখা হয়েছিল, যার জন্য ওখানে এরকম পানি ছিল। তো যাই হোক, এই যে এখানে সমস্ত কিছু আমি কেটে নিচ্ছি, সসেজগুলোও আমি কেটে নিচ্ছি। আমার কাছে নুডলসের মধ্যে একটু সসেজ দিলে খুব ভালো লাগে, মানে সেই সাথে ভেজিটেবল। কিন্তু বাসায় তেমন কোনো ভেজিটেবল ছিলও না, বা ছিল কিনা আমি আসলে ফ্রিজ চেকও করিনি, কারণ আমার এখন এত টাইমও নেই। তো কোনো রকম আর কি সসেজ কেটেই আমি নুডলসটা আর কি চড়িয়ে দিয়েছিলাম, এই আর কি। আর চপস্টিকের নুডলসটা না আমার কাছে বরাবরই ভালো লাগে, কিন্তু মানে এত চিকন এই নুডলসগুলো, এটা সিদ্ধ করতেই মনে হয় 5 মিনিটের মধ্যে মনে এটা গলে হালুয়া হয়ে যায় এরকম। তা আমি তো অত বেশিক্ষণ পানির মধ্যে সিদ্ধও করিনি, তারপরেও কেনবা আমার কাছে মনে হলো যে একটু বোধহয় নরম হয়েই গেছে, কারণ মিক্স করার সময় আমার অনেক কষ্টই হয়েছে বলতে গেলে, কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। তো এই সসেজেসগুলো না বেঙ্গলের ছিল, আমি দেখেছি যে বেঙ্গলের প্রত্যেকটা আইটেম খুবই ভালো, খুবই ভালো বলতে খুবই ভালো। মানে বাহিরে যতগুলো আইটেম আছে এর মধ্যে যত হাবর জবর কোম্পানিজ আছে এর মধ্যে আমার কাছে বেঙ্গলটাই সবচাইতে বেস্ট লেগেছে। বেঙ্গলের যে স্বামী কাবাবটা আছে ওটা কখনো কিনে ট্রাই করে দেখবেন, মনে হবে আপনার একদম বাসার তৈরি স্বামী কাবাব। মাংসর পরিমাণ এত বেশি থাকে, মনে হয় না যে এটা বাহিরের কোনো কিছু। তো আমার কাছে তো খুবই ভালো লাগে। তো যাই হোক, এই যে এখন ওই যে আমি সেদিন যে একটা ডেকোরেশনের জন্য একটা জার নিয়েছিলাম, তো ভাবলাম যে আজকে এটাকে আমি রান্নাঘরে রাখবো। তো অনেক ভেবেচিন্তে মানে কই রাখবো, তারপর ভেবেচিন্তে ভাবলাম যে আমার ইলেকট্রিক চুলাটার উপরে ওটাকে সুন্দর করে সাজিয়ে রাখি। আর এই যে চাগুলো, আমি ভাবলাম যে এটাকে ফাঁকা রাখার থেকে এটার ভেতর এই চাগুলো রেখে দেই। তো এগুলো আবার একটার সাথে একটা লাগানো থাকে, তো ভাবলাম সমস্ত কিছু ছুটাই। এগুলো কিনে আনার পর থেকে ওই বাজারের ব্যাগের ভেতরেই ছিল, আমি এখন পর্যন্ত এগুলোকে মানে কোথাও সরাইও নি, কোথাও কিছু করিনি। তার মধ্যে আবার এই জারটাও কিনে ফেললাম, তো আমি ভাবলাম যে যাক এটার ভিতরেই রেখে দিব, ব্যাস আমার কাজ হয়ে যাবে। তো সেই কাজই এখন করছি। তো আমি আমার বরকে এই চাগুলো আনতে বলেছিলাম, সে মনে হয় 100 প্যাকেট নিয়ে আসছে। এখন এখানের মধ্যে তো পুরো 100 প্যাকেট আসবে না, তারপরেও মানে যতটুকু এঁটেছে এগুলোকে রেখেছি আর কি। মানে আমার বরকে কোনো কিছু একটা বললেই হলো একসাথে এক গাদা নিয়ে আসে, ইভেন মেডিসিনও আমার লাগবে কতটুকুন সেইটা সে না শুনে পুরো বক্স ধরে নিয়ে আসে, এরকম পাগল লোক। এটা বলে যে আমার তত সময় নেই, পরে তুমি যদি আবার বলো যে আবার এটা লাগবে ওটা লাগবে, এর চাইতে বেশি করে আনে দিই, তোমার যতটুকুন লাগবে তুমি ইউজ করো। মানে এইরকম এই কিসেমের পাগল হচ্ছে এই লোক। তো যাই হোক, এই তো চুলাটার উপরে এখন আমি এই জারটা রাখলাম, সেই সাথে ফ্লাওয়ার ভাসটা রাখলাম। তো মোটামুটি এভাবে আর কি রেখেছি। তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।